আরাম করছে, বিশ্রাম করছে, যার কারণে একটু দেরি হচ্ছে। আমরা সকলে সময় দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। না এইটাই আমরা লাইনেই আছি, সমস্যা নেই। ধরো মোবাইলটা রাখাই। আপনাদের কারো কোনো বিষয়ের বলার থাকলে বলতে পারেন, এখন সবাইকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন। ভাই আমি তো এই আপনার পণ্যগুলা অনেক জায়গায় করলাম, তারা বলে যে দাম বেশি, আবার হলো অনেক কিছু বলে আর কি। আচ্ছা, দাম কম, হ্যাঁ বলেন, আর কি বলে? অনেক কিছু বলে এটা কাজ করবে না। এটা হলো প্রাকৃতিক জিনিস, কাছাকাছি করবে না, না করলে ফেরত হুম। আমি সব বলি আর কি, তারপরও তারা এতটা না নিতে চাইলে নিবে না। আপনার যেটা বলার দরকার, বলার প্রয়োজন, সেটা আপনি বলবেন। কাস্টমার নিতে চাবে না, এটা তার স্বাধীনতা। সুতরাং আমি তার স্বাধীনতার মধ্যে তার হাত ঢুকাতে পারবো না। দেখা যায় যে বলে যে দাম বেশি বললে আপনি বলবেন যেখানে কম দাম পাওয়া যায় বা কমে পাওয়া যাবে সেখান থেকে নিবেন। জি শুকরিয়া। আপনাদের বিষয়ের একটা নিজস্ব মানে গায়রত আছে। এই গায়রতের জায়গা থেকে নিয়ে কাজ করতে হবে। যদি আপনি আপনার দেখা যাচ্ছে সে আপনাকে বললো যে ভাই এটার কত টাকা, আপনি বললেন 500 টাকা, সে বললো যে এটা অনেক বেশি, তাহলে ওইটা বললো আর আপনি নিজে মন খারাপ করে ফেলেন, আসলে তো মনে হয় এটা বেশি। তো দেখা যাবে যে এইটাতে হবে কি, এই জায়গায় কাস্টমার ট্রাস্টেড হবে না। আপনি আপনার জায়গা থেকে কিছু একটা লভ্যাংশ রেখে আপনি সুন্দর মতো বলবেন এইটা। আর আমাদের প্রতিটা প্রোডাক্টের গায়ে যে মূল্য দেওয়া আছে সেটা এই হিসাব করেই দেওয়া হয়েছে যে এই ওষুধটা বা এই প্রোডাক্টটা ওই সম পরিমাণ টাকার হবে কি না, এটা বিবেচনা করেই মূলত দামগুলো ফিক্সড করা হয়েছে। এমনটা না যে ইচ্ছে মতো বসিয়ে দিয়েছি আমরা, বিষয়টা এরকম না। জি জি। সুতরাং সেই সুবাদে আমরা এখানে গুণগত মানের দিক থেকে, তারপরে হচ্ছে যে কাঁচামালের দিক থেকে আমরা সবগুলোই দেখা যাচ্ছে যে পিওর জিনিস দিয়ে থাকি এবং পিওর জিনিস ব্যবহার করি, যার ফলে আমাদের এখানে কোনো পিছপা হওয়ার চান্সেস নাই। এখন যদি আপনি ব্যবসার পরিধি বাড়াতে চান তাহলে আলহামদুলিল্লাহ বাড়লো। এখন যদি কোনো কাস্টমার, এখন একদিনে কোনোদিন বিজনেস হওয়া যায় না, বিজনেসম্যান হওয়াও সম্ভব না। আপনি আজকে বললেন আর দেখা যাচ্ছে যে আপনার মানে সেল হওয়া শুরু হয়ে গেল, সেটা এরকমও হবে না। এই জন্য সময় দিতে হবে, চালিয়ে যেতে হবে। যখন আপনি লেগে থাকবেন, একজন দেখবে। কিছু কাস্টমার আছে কি যারা না দেখে যে এই আপনার কি বলে যে কাস্টমারটা কি করতে না, এই যে সেল করতেছে এগুলা, তো উনি এটা কতদিন থেকে করতেছে বা উনি এটা কতদিন করে, তো যখন দেখবেন যে আপনি রং বদলাবেন, অর্থাৎ আজকে এটা নিয়ে করতেছেন, কালকে ওইটা নিয়ে করতেছেন, পরের দিন ওইটা নিয়ে করতেছেন, মানে একটু করে চেখে দেখতেছেন। তো যখন চেখে দেখতে যাবেন তখন দেখবেন যে আপনি একসময় কি হয়ে গেছেন, ওই বিফলে পড়ে গেছেন। আপনার কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে না, কারণ আপনি দেখতেছে আপনি একবার অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আরেকবার জামা নিয়ে কাজ করছেন, আরেকবার পাঞ্জাবি নিয়ে কাজ করছেন, আরেকবার শাড়ি নিয়ে কাজ করছেন। তো এই সবগুলো নিয়ে কাজ করতে চাইলে এটা জগা খিচুড়ি হয়ে যায়।
গবা খিচুড়ি হয়ে যাবে তখন একটা কাস্টমার আপনাকে ট্রাস্টেড করবে না। যেমন আমরা আপনার এখন পর্যন্ত মার্কেট প্লেসে যাই নাই, আমরা দেখা যাচ্ছে যে আমরা এভাবে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি বা কাজ করে যাচ্ছি। তা আমার অনলাইনে যেগুলো কাস্টমার, এগুলো অনলাইনে কাস্টমার না। যেমন কিছুক্ষণ আগে আমি পোস্ট করলাম যে আমার এ গ্রেডের মধু দিব, মধু বিক্রি, মধু আছে। তো আমরা এ গ্রেডের মধু বিএসটি এর অনুমোদন প্রাপ্ত মধু, তো দেখা যাচ্ছে সরিষা ফুলের মধু আমরা দিচ্ছি। তো আমার বলার মাত্রই আমাকে ইনবক্সে নক দেয় না, ফেসবুকে ইনবক্সে নক দেয় না, বরং সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এসে বলতেছে হযরত আমার 2 কেজি লাগবে। হ্যাঁ, তো এইরকম হচ্ছে, এইগুলো কাস্টমার হচ্ছে এইরকম, মানে উনি সরাসরি বলবে না, দেখা যাচ্ছে আপনাকে ইনবক্সে এসে বলছে হযরত আমাকে 2 কেজি পাঠিয়ে দেন। তো এই যেভাবেই তো মূলত দেখা যাচ্ছে বিজনেস হচ্ছে। তা আমার প্রোফাইল ঘেটে যদি দেখেন, আমার মনে হয় সারা প্রোফাইল ঘেটে আপনি আমার মনে হয় না যে আপনি 50টা থেকে 100টা পোস্ট দেখতে পাবেন। অত পোস্ট নাই বা এতটা পোস্ট নাই, অল্প পোস্ট দিয়েই কাজ হয়। কারণ জানেই যে কাস্টমারটা আমার কাছে অর্ডার করছে সে জানেই যে আমার কাছে এটা পাওয়া যায়। হ্যাঁ, বা এটা চাইলে আমি এটা দিতে পারবো। এই জন্য যেগুলো কাজ নিয়ে কাজ করবেন সেটাকে ধরে থাকতে হবে। ধরে থাকলে আপনি যখন 1 বছর 2 বছর যাবে বা 1 বছর যাবে তখন আপনার এটা সেল আস্তে 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 আপনাকে বলা লাগবে না, এটা অটোমেটিকলি সেল বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আমরা তো বলি এটাই যে আপনার আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কিন্তু আপনাকে উদ্যোক্তা হতে হবে। এরকম মানসিকতা যদি থাকে তাহলে আপনি যেটা নিয়ে আপনার সাথে যায়, যেটা নিয়ে আপনার সাথে মানানসই হয়, আপনি সেটা নিয়ে কাজ শুরু করে দেন বসে থেকে না থেকে। তো দেখবেন যে আস্তে আস্তে আর্ন আসবে। আমরা বাঙালিরা মনে করি কি যে আজকে একটা ফ্রি ক্লাস করলাম, কালকে থেকে যেন আমার বিজনেস শুরু হয়ে যায়। তো আসলে বিষয়টা এত সোজা নয়। অনলাইনে আপনি এখানে মানুষরা যেমন ঘরের বাজার.com বলেন, এটা কে জানে না, কে চিনে না জমশেদ মজুমদার। হ্যাঁ, তো ঘরের বাজার.com এর জমশেদ মজুমদার উনি দেখা যাচ্ছে যে প্রতিদিন হাজার হাজার টাকার বুস্ট চালাচ্ছে, হাজার হাজার টাকার ডলার চালাচ্ছে। সেই জায়গা থেকে এখানে বর্তমানে মার্কেট প্লেসে হচ্ছে যে যত বেশি বুস্ট চালাবে, যে যত বেশি অ্যাড চালাবে, যে যত বেশি টাকা খরচ করবে, তার তত বেশি সেল। তো আপনি তো দেখা যাচ্ছে যে প্রথমেই আমাকে যদি বলা হয় যে ভাই $10 বুস্ট করেন, তো $10 বুস্ট করলে $10 খরচ হবে প্রায় 1500 টাকা। আপনি এই 1500 টাকার কথা শুনেই তো আমার মাথায় মানে একদম চান্দির চুল একদম খাড়া হয়ে গেছে। তো এই সুবাদে আমাদেরকে আস্তে 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 ব্যবসার পরিধি বাড়াইতে হবে। পরিচিতি যার বেশি থাকবে তার আপনার সেল বাড়বে। পাশাপাশি কাস্টমারের সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার। হ্যাঁ, অনেক সময় নিজের কষ্ট বা নিজের লসটাকে মেনে নিতে হবে, কিন্তু আমরা ব্যবসায়ী নামি কয়েকটা জিনিস খেয়াল করে ব্যবসায়ী নামি নেমে ভাবি যে আজকে ব্যবসা শিখলাম, কালকে আলহামদুলিল্লাহ আমার 20,000 টাকা সেল হবে, এইরকম ভাবি। যার কারণে আমাদের ব্যবসার মধ্যে লং লাস্টিং টিকে থাকতে হলে আপনাকে ধরে থাকতে হবে, প্রোডাক্ট ধরে থাকতে হবে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, চালিয়ে যেতে হবে। সেল হবে না কিন্তু চালিয়ে যেতে হবে। তো এইরকম আপনাকে ট্রাস্টেড বা বিশ্বস্ত হইতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, আপনাকে যে কাজটা করতে হবে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রয়োজনে আপনাকে মানতে হবে আমি কাস্টমারের হয়ে। দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট কাস্টমার নিয়েছে, নেওয়ার পরে অনেক কাস্টমার এরকম পাবেন আপনারা যে কাজ হচ্ছে কিন্তু তারপরেও তারা ভয়ভীতি বা মনে হচ্ছে যে না এরকম মিথ্যা কথা বলে টাকাটা ফেরত নেই, এরকম উল্টাপাল্টা কাস্টমার বলবে। এই সময় আপনাকে কাস্টমারকে হ্যান্ডেল করতে হবে। আপনার কাস্টমার মিথ্যা বলুক সত্য বলুক, আপনি কাস্টমারকে সার্ভিস দিবেন একবার, কাস্টমার দৌড় দিয়ে আসবে আপনার কাছে 10 বার। যেমন দেখেন বিগততে আমি আজকেরই কথা বলি, একটা ওই 2 কেজি যে মধু অর্ডার দিল, বিগততে আমি আমার ওই কাস্টমারকে আমি অর্ডার দিয়ে বলে আসছিলাম যে এই যে মধু নেন, খান, আমি আসি যতদিন মধু ইনশাআল্লাহ চলতে থাকবে। তো ওই কাস্টমার প্রথমত আমাকে বলছে যে ভালো হয় নাকি খারাপ হয় নাকি হয়, বলে আমি আসি তো আপনি চালাইতে থাকেন। তো কাস্টমার মধু নিচে চালাইছে 1 বছর হইলো ভাই, 1 বছর হইলো। ওই মধু গত কয়দিন 3-4 দিন আগে আমাকে কাস্টমার বলতেছে ভাই আলহামদুলিল্লাহ 1 বছর হইলো মধু এখন আপনার ঠিক আছে। আমি বললাম এখন কি বলবেন, না এখন আর কোনো কথা হবে না, এখন মধু খালি পাঠাইতে থাকে। তো সে কি করলো, 2 কেজি অর্ডার দিয়ে দিল। তারপর 1 বছর আগের কাস্টমার, আমি যদি আজকে মধুটা নিয়ে কাজ না করতাম তাহলে আজকে কি ওই কাস্টমারটা আমার কাছে আসতো না। তো দেখা যাচ্ছে 1 বছরের আগের কাস্টমার আমাকে আজকে এসে বলতেছে আমার কাছে 2 কেজি পাঠান, অথচ তাকে আমি আধা কেজি মধু ধরাইতে গিয়েই আমার মানে অনেক কষ্ট
তাকে অনেক কথা বুঝাইতে হয়েছে, অনেক কথা ব্যয় করতে হয়েছে, তার পিছনে সময় ব্যয় করতে হয়েছে। এখন এই আধা কেজির জন্য আমার কি হয়েছে, এখন 2 কেজি সেল হয়ে গেল। এখন এই কাস্টমারটাই ওর কাছে মধু নিয়ে যারা আলোচনা করবে বা মধু নিয়ে যত আলোচনা আসবে, ও আমাকে সাপোর্ট করবে কি যে হুজুর আমার বন্ধুর জন্য আরো 2 কেজি 1 কেজি পাঠিয়ে দেন। কারণ তার ট্রাস্টেড করতে মাত্র এই শুরুটাই যথেষ্ট। তো আমি তাকে রিস্ক নিয়ে বলেও ফেলছিলাম যে আপনার এই মধু যদি নষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ আপনি ফেরত দিবেন, ওজন দিয়ে ফেরত দিয়ে দিবেন, যেটুকু ওজন থাকবে ইনশাআল্লাহ ওইটুকু টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হবে। আমি ওটা ওপেনলি বলেছিলাম। তো এই যে ওপেনলি বলার কারণে সে ট্রাস্টেড হয়েছে, আলহামদুলিল্লাহ সে এখানে উপকার পাইছে এবং বিশ্বস্ত আশ্বস্ত হয়েছে। আর আমার আশ্বস্ত কোথায়, আমার আশ্বস্ত 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি, 2য় নম্বর আশ্বস্ত বা বিশ্বস্ততা আমার হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা বানাইছি এটা কোনো ভেজালকৃত উপাদান দিয়ে বানাই নাই, সুতরাং আমার এই প্রোডাক্টটা লং লাস্টিং হবে। আমার এটা আস্থা আছে, একিন আছে আমার জিনিসের প্রতি, যার ফলে দেখা যাচ্ছে যে আমি যেহেতু 1 নাম্বার জিনিস ব্যবহার করেছি সেই সুবাদে ইনশাআল্লাহ আমার এটা থাকবে বা ভালো হবে বা এটা হবে। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওইটা আমার কি বলে যে আমি ওইটার উপর একটা আশা ভরসা রাখতে পারি। তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে আমি এটা মানে আশা করতে পারি যে এটা সমস্যা হবে না। আর এই জায়গা থেকেই মূলত আর আমরা যে গ্যারান্টি বা ওয়ারেন্টি বলে থাকি, আসলে ওষুধের কোনো গ্যারান্টি নাই, ওষুধের কোনোই গ্যারান্টি নেই, ওষুধের কোনো ক্ষমতাই নেই। তো ওষুধের গ্যারান্টি থাকবে কোথেকে? আমরা টাকা নেই, যেহেতু টাকা নেই দুনিয়াবি আসবাব, আমরা টাকা নিচ্ছি। আর এই টাকাটা যেহেতু হয় আপনার টাকার উপরেই যে না জানি কি পাইলাম আর এই টাকাটা মনে হয় আমার বিথায় গেল, চলে গেল, সেই সময় আমরা বলে থাকি যে ঠিক আছে নো টেনশন, আপনি 5 দিনে খান, আল্লাহ তাআলা যদি এর দ্বারা ফায়দা দেয় তো আলহামদুলিল্লাহ, আর যদি ফায়দা না দেয় ওইটা 5 দিনের উপরে খাবেন না। কারণ 5 দিনের উপরে যেটা খাবেন সেটা আমাদের লস। আপনি আমাদের লস করবেন কেন? আপনি 5 দিন খাবেন, 5 দিন খাওয়ার পরে ওটা যদি উপকার না হয় তো রিটার্ন করে দেন, রিটার্ন করে দিবেন আমাদের কাছে, আমরা আপনার প্রোডাক্টের মূল্য ফেরত দিয়ে দিব, ব্যাস। এরপরই আর কোনো কথা হয় না। এরপরই কথা হইতে গেলে বুঝতে হবে ওই কাস্টমার আপনাকে ট্রাস্টেড করে নাই, বিশ্বাস করে নাই, বা ওই কাস্টমার এখনো আপনার কাছে মাল বা আপনার কাছে প্রোডাক্ট দিবে না, আরো সময় বাকি আছে, দেরি আছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, বিজনেস রিলেটেড অনেক বিষয়গুলো বললাম। কি বিষয় আজকে যেহেতু আমাদের একটি ক্লাস সমাধান পর্ব 1 গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আগে মাঝে যৌন সমস্যা আমাদের যে 2য় প্যাকেজ অর্থাৎ 2য় পর্ব যে আমাদের আলোচনা। তো ভিডিওর লাগে মেসেজ দিছি 2য় আলোচনা ইয়ারে মনির ভাই আজকে আমাদের হযরত যে আসতে পারবেন না, কারণ উনি অলরেডি দিয়ে দেখে তাই বলে দেন আমাদের প্রোডাক্টের যে বিষয়গুলো নিয়ে উপাদান আছে, পাশাপাশি আমাদের প্রোডাক্টের লেভেল বা বিষয়গুলো কাজ নিয়ে অলরেডি মেসেজ অনেক বাইরে গেছেন বয়সে অফিস থেকে। পরে কইছে যে তো উনি জানিয়েছেন যে আজকের ক্লাস করানো সম্ভব হবে না। না তো এখন যেহেতু আজকে ক্লাসটা করানো ওনার সম্ভব হবে না, এবার তোর সেই জায়গা থেকে আমাদের যাবো 2টা বেজে 20 মিনিট বাজছে, যদি আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2টা বেজে 10 মিনিটে। তো কারে দেন আজকে যেহেতু আমরা আসছি, তো সেই সুবাদে আমরা ফেরত না নিয়ে গিয়ে আজকের যে 2টা টপিকস নিয়ে কথা বলি। আজকের যে মূল আলোচনাটা সেটা হযরত করবেন ইনশাআল্লাহ, যেখান থেকে দেখেছিলাম। তো শারীরিক দুর্বলতার যে 2টা পয়েন্ট 3টা পয়েন্ট বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা ছিল প্রথম পর্বে। 2য় পর্বে যে আলোচনা ছিল সেটা পেনিস নিয়ে, সেটা নিয়ে আলোচনা ওস্তাদ করবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে যে বিশ্বস্ততা অর্জন করা। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো এটার বিশ্বস্ততা আপনাকে অর্জন করতে হবে। আপনি বিশ্বস্ততা অনলাইনে নাই, আপনার পরিচিতি অনলাইনে নাই, তো এই জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন না কখনোই। কারণ এই জায়গা থেকে কাজ করা আপনার পক্ষে পসিবল না। পসিবল কখন হবে? পসিবল হবে যে যখন আপনি অনলাইনে পরিচিত হবেন, দেখা যাচ্ছে যে আপনার প্রতি আমানতদারিতা, আপনার কাছে দেখা যাচ্ছে যে মানুষ একটা বিশ্বাস করবে যে না উনি এইটা থেকে এরকম করতে পারে না। তো কাস্টমার কখনো একদিনেই দেখা যাচ্ছে হাজার হাজার কাস্টমার চলে আসে না, একদিনে হাজার হাজার কাস্টমার কি আসে না, চলে আসে না। তো দেখা যাচ্ছে যে আস্তে 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 কাস্টমার আসে। তো এইরকম আমি বরঞ্চ কারা কি মার্কেটিং করতেছে, কারা কি কি দিচ্ছে সেটা বরং বিষয় না, বরং আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো যে মনে করেন যে আমি শুরুতে বললাম ঘরের বাজার.com, জমশেদ হুজুর, আমরা ওনাকে কে রাখছি বর্তমানে অনলাইনে
ব্যবসায়ীদের মধ্যে উনি একজন বর্তমানে ব্যবসা করতেছেন। তারপর আরো আছেন, নেচারও আছেন, আরো ইত্যাদি ইত্যাদি, এরকম আরো অনেকে আছেন। তো এই ঘরের বাজার .com মনে করেন যে ওনাদের প্রোডাক্টের দাম একদম আকাশচুম্বী, কিন্তু দেখেন উনি আকাশচুম্বী প্রোডাক্টের দাম, জহিরুল ইসলাম ভাই খেয়াল করেন, আকাশচুম্বী প্রোডাক্টের দাম রেখেও উনি অনায়াসে ধুমসে উনি সেল করতেছেন। তাহলে এখন আপনি ওনার ক্ষেত্রে কি বলবেন? আসলে কি প্রোডাক্টগুলোর দাম এতটাই? তো আসলে বিষয়টা হচ্ছে এইখানে যে উনি কোয়ালিটি মানে মেনটেন করতেছেন, কোয়ালিটিকে ঠিক রাখছেন, বা ওনার একটা আস্থা আছে যে আমার এই প্রোডাক্টের প্রতি, আমি ওনার মার্কেটিং করতেছি না, বিষয়টা বুঝবে না। তো দেখা যাচ্ছে সেই সময় উনি দাম বেশি রাখতেছেন, এটা হচ্ছে ওনার ভাষণ যে আমি কোয়ালিটি মেনটেন করি, আমি প্রোডাক্টের সবকিছু মেনটেন করি, প্রোডাক্ট গুণগত মান ঠিক রাখছে, ঠিক রেখে আমি ভালো জিনিসটা কাস্টমার কাছে তুলে দিই, বিদায় আমি কি করি, বেশি দাম রাখি। তো বেশি দাম বলতে একটু বেশি খরচ, বেশি টাকা নিয়ে থাকেন। তো তুলনামূলক দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের দাম 2000 টাকা কেজি, তো উনি দেখা যাচ্ছে যে উনি অনায়াসে 3500 টাকা বিক্রি করে, অর্থাৎ কেজি প্রতি 1500 টাকা লাভ, কেজি প্রতি, মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো সেই জায়গাতে উনি দেখা যাচ্ছে ওনার পোস্টিং খরচ, তারপরে যারা মানে ছেলেপিলে আছে যারা দেখা যাচ্ছে যে কাজ করতেছেন তাদের খরচ সব মিলাই ধরলাম যে 500, তো দিন শেষে 500 টাকা খরচ করলে ওনার দেখা যাচ্ছে কেজি প্রতি 1000 টাকা থেকে যাচ্ছে। তো উনি মূলত এই যে বিজনেসটা করতেছে, তো কোয়ালিটি ফুল জিনিস সবকিছু ব্র্যান্ডেড ধরে আছে বিদায় কিন্তু উনি এরকম করতেছেন। বিশ্বাস না হলে ওনাদের ওয়েবসাইটে নক দিয়ে দেখবেন যে দামাদামি করতে পারবেন না আপনি। বলবেন যে এই টাকা এত টাকা এত টাকা এই টাকা, দামাদামি করতে পারবেন না, ওনারা যেটা বলবে সেটাই আপনি নিলে নেন, না নিলে না নেন। এটা হচ্ছে একটা বিজনেসের মানে গায়রত। তো এই গায়রতকে ধরে থাকার কারণে ওনাদের হয় কি যে এইটাকে ধরে আছে বিধায় মানুষ একটা ট্রাস্ট করতেছে না, ভালো জিনিসের দাম ভালো, এটা স্বাভাবিক বিষয়। তো দেখা যাচ্ছে যে ভালো জিনিসের দাম ভালো বিধায় মানুষ কি করতেছে, অনায়াসের বেশি দাম দিয়ে হলেও এই প্রোডাক্টটা ক্রয় করতেছে, আশা কি যে প্রোডাক্টটা ভালো হবে। তো দেখা যাচ্ছে যে ভালো, কিন্তু যেই দাম নিয়ে নেওয়া হয়েছে বা যে দামে একজন ক্রেতা দিয়েছে এর থেকে আরো একটু ভালো পাইতো, কিন্তু তারপরে ভালো পাইছে, যাই হোক ভালো পাইছে। তো বর্তমান বাজার দ্রব্য মূল্য অনুযায়ী বা অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে ভালো পাইছে। ভালো পাওয়া এই জিনিসটাতে তার কয়েকটা জিনিসের উপকার হয়েছে। এক নাম্বার যে ব্র্যান্ড ভ্যালু আসছে, অর্থাৎ তার ব্র্যান্ডের একটা মানে উন্নতি হয়েছে। দ্বিতীয় নাম্বার যে এই যে সে একই রেট ধরে থাকার কারণে তার যে একটা মানে ওয়েট, অর্থাৎ তার একটা দাম বা তার বিজনেসের একটা যে মর্যাদা, তো এইটাতে তার বেড়ে গেছে। আবার আরো কি হয়েছে দেখেন যে এই যে অ্যাকিউরেট দাম ধরে রাখার বিষয়গুলো, প্যাকেজিং এর বিষয়গুলো বা সব দিক থেকে অল এভরিথিং যে বিষয়গুলো আছে এগুলো মেনটেন করার কারণে প্রোডাক্টের দাম যে বেশিও হয় তবুও কাস্টমার জেনে শুনেও হলেও নিচ্ছে। কেন নিচ্ছে না? হয়তো প্যাকেজিং ভালো, প্রোডাক্টের ভালো, গুণগত মান ভালো, সবকিছুই ভালো তার কাছে মনে হচ্ছে বা বিশ্বস্ত হয়ে গেছে। এই যে পরিচিত মুখ, বিশ্বস্ত মুখ, এই সব কিছু হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে উনি একই সেম প্রোডাক্টের দাম বেশি বলার কারণে মানুষ ওনার কাছে বেশি বলতেছে না, বরং ধোঁয়ায় কিনতেছে। আপনি যখন সেল করতেছি তখন দেখা যাচ্ছে যে কি আমার আপনার কাছে মানুষ বেশি দাম বলতেছে। তো এইটা বলবে, প্রথমে এটা বলবে। এই আস্তে 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 যখন আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে যাচ্ছেন, লেগে থাকতে হবে। তো লেগে থাকলে হবে কি এক সময় আপনার কাছে কাস্টমার উপচে আসবে, আপনাকে আর কাস্টমার খুঁজতে হবে না, বরং কাস্টমার আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি এটার কদর না করেন বা এটাকে ধরে না থাকেন, এই বিজনেসটাকে ধরে না থাকেন, আজ করতেছেন কাল নাই, কাল করতেছেন তার পরের দিন নাই, কয়েকদিন পরে আর নাই, তো দেখা যাচ্ছে যে এরকম হইলে হবে কি যে আপনার যে কাস্টমার, এই কাস্টমার আপনার প্রতি আস্থা পাবে না, আপনার প্রতি বিশ্বস্ত হবে না, আশ্বস্ত হবে না। তো সেই সুবাদে আপনার প্রতি আশ্বস্ত বিশ্বস্ত না হইলে যেটা হয় সেটাই যে আপনি তো বিজনেসে আসছেন, কয়েকদিন পরে আবার দৌড় দিবেন। তো সুতরাং আপনার কাছে কাস্টমার একটা জিনিস ভালো বুঝে কি, কিছু কিছু কাস্টমার যে আমি যে প্রথম একটা প্রোডাক্ট আপনি দিলেন ভালো, একদম খাঁটি প্রোডাক্ট দিচ্ছেন, দেওয়ার পরে এই লোকটা আপনাকে খুঁজতে থাকে যে আপনি কোথায়। তো অনলাইনে আপনি মনে করেন ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার ফলে
এই ব্যক্তিত্বটা যখন ভালো জিনিসটা আবার খুঁজে পায় না, তখন তার প্রতি অনলাইনের প্রতি তার একটা কি হয়ে যায়, একটা ভয় চলে আসে, বা অনলাইনের প্রতি তার একটা আস্থা হারিয়ে যায়। তা হারিয়ে যাওয়ার ফলে এই মার্কেট প্লেস গুলোর বড় পরিমাণে ক্ষতি হয়। এই আপনার প্রতি দেখা যাচ্ছে যে একজনের একটা অনীহা চলে আসছে, এই অনীহা থেকে সে ট্রাস্টেড মানুষকেও সে দেখা যাচ্ছে বিশ্বাস করতেছে না। তো আমি যাদেরকে বলবো যে বিজনেস যদি আপনারা অনলাইনে করতেই থাকেন বা করতেই চান, তাহলে লেগে থাকতে হবে। লেগে থেকে আপনার কাস্টমার সমৃদ্ধি করতে হবে। আপনি লেগে নেন 4 দিন 5 দিনের জন্য, মার্কেটে আসলেন, মার্কেট প্লেসে আসলেন, আর ধুমায়া এই সেই পোস্ট টোস্ট করে দিয়ে আপনি আর নাই উধাও হয়ে গেলেন, তো আপনার দ্বারা বরং মার্কেট প্লেসটা নষ্ট হইলো, আপনার দ্বারা মার্কেট প্লেসটা আর তৈরি হইলো না, বরং নষ্ট হইলো। তো এইরকম না করে, মার্কেট প্লেস নষ্ট না করে, দেখা যাচ্ছে যে যারা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছে তাদের আপনি ক্ষতি করতেছেন। তো এইরকম ভাই ক্ষতি না করে বরং আপনি লেগে থাকেন, আপনার সফলতা আসবে। যদি লেগে থাকতে না ইচ্ছে করে, আপনার যেটা নিয়ে ইচ্ছে করে সেটা নিয়ে কাজ করেন, তাহলে আশা করা যায় আপনার দ্বারা ভালো কিছু জাতি পাবে, আপনার দ্বারা ভালো কিছু হবে, আপনি একজন সঠিক উদ্যোক্তা হতে পারবেন। অন্যথায় সঠিক মানের উদ্যোক্তা হওয়া আদৌ সম্ভব নয়। তো আমরা মূলত আলোচনা এই পর্যন্তই করলাম যে আমাদের একজন সঠিক মানের উদ্যোক্তা, একজন বিশ্বস্ত আশ্বস্ত ক্রেতার উদ্যোক্তা হইতে চাইলে যেটা করতে হবে, সেটা আমাদেরকে, যে লং লাস্টিং ব্যবসা করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিজনেসের মধ্যে লেগে থাকতে হবে। এই লেগে থাকাটাই হচ্ছে জরুরি। তো লেগে থাকলে এক সময় না এক সময় আমরা এটার থেকে ফায়দা হাসিল করতে পারবো। আর যদি লেগে না থাকি, তাহলে আমাদের পক্ষে এখান থেকে ফায়দা হাসিল করা আদৌ সম্ভব না। এই জন্য সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলবো যে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এর দ্বারা ফায়দা পাবো এবং সামনে উপকৃত হবো। আমরা যেটা নিয়েই কাজ করি না কেন, আমরা লেগে থাকতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে যে একটা বিষয়ে বা একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড খারাপ আসছে, এই নিয়ে আপনি একদম হুলুস তুলুস বলে গেলেন, তো আপনাকে দিয়ে বিজনেস হবে না। একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, একটা প্রোডাক্ট দ্বারা একজন কাস্টমার উপকার হইতে পারে, আরেকজন কাস্টমার উপকার নাও হইতে পারে, এটাই স্বাভাবিক। তো একটা কাস্টমার যখন একটা ক্ষতিকর, মার্কেট প্লেসে যারা আছে, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছে তাদের জন্য ক্ষতিকর, বা মার্কেট প্লেসে যারা বিশ্বস্ত হচ্ছে তাদের জন্য এটা ক্ষতিকর। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই ক্ষতি থেকে নিজেকে বাঁচার জন্য, এবং যারা মার্কেট প্লেসে অরিজিনাল অথেন্টিক ভাবে কাজ করছে তাদের এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য। আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ মার্কেট প্লেসে আমরা কাজ করলে সেভাবে কাজ করবো, লেগে থাকবো, এবং কাস্টমারের সাথে সর্বদা সদাচরণ, পাশাপাশি আমরা সঠিক সার্ভিস দিয়ে থাকবো। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার বিজনেস গ্রোথ হবে, অন্যথায় আপনার বিজনেস গ্রোথ হবে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে দিন, এবং যা কিছু বলা হলো উপকার যেটা হয় আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, এবং ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। যে এর মধ্যে কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে স্বল্প সময়ের মধ্যে করতে পারি। আনমিউট করে দেওয়া হয়েছে সবাইকে, আমাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। আনমিউট করে দিয়েছি সবাইকে। জি, প্রশ্ন করেন। কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? কেউ একজন সাড়া দেন। ওমর ফারুক ভাই আনমিউট হয়ে যান। আনমিউট হওয়া যাচ্ছে না নাকি? এখন দেখেন তো, আনমিউট হন তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আপনার প্রোডাক্ট গুলা পোস্ট করবো এটা আগামী শুক্রবার ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস হবে, 3টা অ্যাপস আপনাদের ডাউনলোড করার জন্য বলা হয়েছিল।
এগুলো ডাউনলোড করে রাখেন, বলে দেবো কিভাবে পোস্ট করবেন শর্টকাটের মধ্যে এবং সহজে। জি আগামী শুক্রবার 2:15 থেকে শুরু হবে। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি তো গতকাল অর্ডার করেছিলাম, আচ্ছা আজকে কি মনে জি বলছিল যে জানাইতে বলছিল। হ্যাঁ ইনবক্সে নক দেন, ইনবক্সে নক দিবেন। কমিশন আছে নাকি আপনার? কমিশন থাকলে আজকে প্রোডাক্ট রিসিভ করবে কাস্টমার, টাকাটা কুরিয়ার ম্যানের হাতে দিবে, এই টাকাটা আমাদের রাত 12টার আগে আমাদের অ্যাকাউন্টে জমা হবে, কালকে আপনি কমিশন পাবেন। আচ্ছা কালকে বিকাশ নগদ রকেট নাম্বার দিয়ে দিবেন ইনবক্সে, আমরা চেক করে টাকা পাঠিয়ে দেবো। আর একটা পরামর্শ ছিল আমাকে জিজ্ঞেস যে একজন 45 এটা সমাধান দেওয়া হয়েছিল, তো আপনাকে বলা হয়েছিল ব্যথার প্যাকেজ দেওয়ার জন্য। হ্যাঁ ব্যথার প্যাকেজ দিবেন, ব্যথার প্যাকেজ। খাবারের নিয়ম খাবারের নিয়ম ব্যথার প্যাকেজে হাতে পেলেন না, খাবারের নিয়ম দিয়ে কি করবেন? ব্যথার প্যাকেজে 3টা প্রোডাক্ট আছে, আপনি 3টা প্রোডাক্ট দিয়ে ক্লাস করেছেন কিনা জানি না। 3টা প্রোডাক্ট যেটা আছে সেটা ভাই আমারটা শুনেন, ওখানে 3টা প্রোডাক্ট আছে ব্যথার প্যাকেজের মধ্যে। একটা হচ্ছে অল প্রোটিন, যেটা খাওয়ার নিয়ম জানেন, এখন বর্তমানে রমজানের সময় ইফতারের পরে হাফ চা চামচ আর শেষ রাতে হাফ চা চামচ পরিমাণ খাবে। তারপরে এখানে পেন কিউর একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা সকালে ইফতারের সময় এবং সেরির সময় একটা করে খাবে। আর একটা আছে অয়েল আছে আপনার পেইন স্প্রে। তো এই স্প্রেটা যে সমস্ত জায়গাগুলোতে জলে ব্যথা করে এই জায়গাগুলোতে হালকা পরিমাণে হাতে নিয়ে ওই জায়গাতে মর্দন করবেন, মালিশ করবেন, তাহলে আশা করা যাবে ইনশাআল্লাহ সমাধান পাবে। সারা শরীরের জন্য আপনার ট্যাবলেটের কাজ করবে। এরপরেও যদি সারা শরীরের ব্যথা কমার পরে জায়গা বিশেষ ব্যথা করে তখন ওই অয়েলটা ব্যবহার করবে। জি জি জি, গাড়ি বা হাতে বা পায়ে কোথাও ব্যথা করলে কোথাও এটা মালিশ করবে। জি ভাই, আর কারো কোনো বিষয় জানার আছে? তিনটা লিঙ্ক দেওয়া হয়েছে ভাই, আপনি একটু খুঁজেন, গ্রুপে দেওয়া হয়েছে। অ্যাপস এর লিঙ্ক দেওয়া হয়েছে ভাই। হ্যাঁ কি বলেন ওমর ফারুক ভাই? অল প্রোটিন হ্যাঁ হাফ চা চামচ করে খাবে 2 বেলা, হাফ চা চামচ করে 2 বেলা। এটা তো মজা আছে, আপনি কবেন কাস্টমারকে হাফ চা চামচ, কাস্টমার মারবে 1 চা চামচ। আর এটা বেশি খেলে না 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 না, এক বৈঠকে পুরোটাই শেষ করতে পারবেন। বাকি ওটা অর্ডার করবো আমি পরে বাড়িতে জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোন গ্রুপে খুঁজছেন? কত নাম্বার? 24। হ্যাঁ 24 নাম্বার গ্রুপে দেখেন, অবশ্যই থাকবে, অবশ্যই।
হ্যাঁ অবশ্যই দেওয়া আছে ভাই, চেক করে দেখেন, আছে তো। হয়তো একটু উপরে চলে গেছে, একটু উপরের দিকে যান, উপরের দিকে। আচ্ছা দেখতেছি, আমি তো এর আগেও পাই নাই বিদায় এখন বললাম কথাটা, আপনি কইলেন তারপরেও দেখি খুঁজে উপরের দিকে তো যাইতেছি কিন্তু হ্যাঁ, পাইতেছি না। খুঁজে পাওয়ার পরেও যদি আপনি না পান আমাকে বলেন, আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে নক দেন, দিয়ে দিব। আচ্ছা, আমি জুয়েল ভাইজান। আচ্ছা, সমস্যা নেই। খায়রুল ইসলাম ভাই, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই ওই যে অ্যালার্জির ওষুধটা 10 বছরের 9 বছর খেতে পারবে কি? হ্যাঁ পারবে, একটা ট্যাবলেট 2 বেলা। হ্যাঁ, একটা ট্যাবলেট অর্ধেক করে 2 বেলা। অর্ধেক করে 2 বেলা। আর ওই তেল শ্যাম্পু কিভাবে? তেল আর শ্যাম্পু হচ্ছে আপনার যে অয়েলটা আছে, অয়েলটা ব্যবহার করবে যে জায়গাতে চুলকায়, এই চুলকানি জায়গাগুলোতে ব্যবহার করবে। আর শ্যাম্পুটা হচ্ছে একদিন পর পর গোসলের আপনার 10 মিনিট আগে শ্যাম্পুটা শরীরে মেখে নেবে। মেখে নেওয়ার পরে তারপর 10 মিনিট পরে গোসল করে ফেলবে, একদিন পর পর। পুরো শরীরে নাকি? পুরো শরীরেই। ওই ঘামাচি অ্যালার্জি এখন বলতে চুলকানি আপনার গোটা গোটা ওঠে ঘামাচির মতো, অ্যালার্জি তো আরো বড়, এটার জন্য তো কাজ হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। জি, আর নিয়মের ক্ষেত্রে কেমন কি, মানে কিছু অ্যালার্জি বাঁচতে জাতীয় হবে? খাবারগুলো থেকে পরিহার করতে হবে, ঠান্ডা জাতীয় খাবারগুলো একটু যত বেশি চলা যায়। আসলে খাবারে তো কোনো ক্ষতি করার ক্ষমতা থাকে না, আল্লাহ তাআলা হচ্ছে মাধ্যম দিয়ে বানায়। জি জি। এটা হয়তো অ্যালার্জি না, বাকি চুলকানির এই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমি ওই 3টাই অর্ডার দিতে চাচ্ছি, তো আপনার কাছে দিয়ে দেবো না আজকে আর কি। আচ্ছা, আসরের আগে দিয়ে দিয়ে তাহলে আজকে পাঠানো যাবে। আসরের পরে রাইডার চলে যায় তো ইফতারের জন্য, আসরের পর পরে মাল নিয়ে চলে যায়। 4:30 পরে আর মাল পাঠানো হয় না, 4:30 পরে অর্ডার দিলে ওটা আবার আগামীকাল পাঠানো হবে। ও আচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ওয়াইফের মানে গায়ে ঠোসকা ঠোসকা উঠছে, কোনো লাল লাল না, ওইটা ফুলি ফুলি উঠছে, খালি চুলকায়, এটার জন্য কি ব্যবহার করতে হবে? আল্লাহ, এটা হচ্ছে অ্যালার্জির অন্তর্ভুক্ত। অ্যালার্জি তো অনেক ধরনের আছে। লাল না, ঠোসকা ঠোসকা উঠছে, মানে ফুলি ফুলি জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় শরীরে। যদি সম্ভব হয় তাহলে একটা ছবি তুলে দিয়ে ইনবক্সে, একটু জায়গায় জায়গায় যেটুকু আছে ওইটুকুর ছবি তুলে দেবেন, অন্য কোনো সাইডের না। ছবি হাতে তোলা বা না, কোনো জায়গায় ফুলে উঠছে জায়গায়, ঠোসকা ঠোসকা, এটা ছবি তোলার প্রয়োজন নাই মনে করি, ঠোসকা ঠোসকা ফুলে উঠছে আর কি, ছোট 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 ছোট। তাহলে ছবি তোলার যদি প্রয়োজন মনে না করেন, তাহলে আমি যেটা প্রয়োজন মনে করতে সেটা দিয়ে দেন, অ্যালার্জির প্যাকেজ দেন। প্যাকেজ অ্যালার্জির প্যাকেজ পুরোটাই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাসে। আমাদের যৌন সমস্যার 2য় পর্ব ক্লাসটি আগামীকাল হবে ইনশাআল্লাহ। সকলেই উপস্থিত থাকবেন এবং এখান থেকে উপকৃত হবেন আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।